গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি বানাবো মাটন বিরিয়ানি। তার জন্য আমি মাটন নিয়েছি। এবার মাটনটাকে আমি হালকা একটা সিটি মেরে নেব। চলো আমার সাথে থাকো। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে কত সহজ পদ্ধতিতে মাটন বিরিয়ানি বানানো যায় ঘরে। বাইরের কেনা বিরিয়ানি আর কিন্তু যতটা কম পারা যায় ততটা খাওয়াটাই বেটার। তো চলো আজকে আমি ঘরে বানাই, এইভাবে বানিয়ে দেখো। তো দেখো, এখানে আমি আলুটা নুন আর একটু ফুড কালার দিয়ে সেদ্ধ করে রেখেছি, 80% সেদ্ধ করতে হবে। আর মটনটাও ঠিক সেদ্ধ করে রেখেছি, আর মটনের স্টোটা রেখে দিয়েছি। এটা আমার বিরিয়ানির কাজে লাগবে। মটনটা একটু নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। এবার আমি আলুগুলোকে একটুখানি হালকা করে একটু জাস্ট একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে মটনটা কষিয়ে নেব। দেখো কি সুন্দর দেখাচ্ছে, আলুটা কি সুন্দর করে ভাজা করে রাখলাম। কি অপূর্ব লাগছে না? আমি কিন্তু কালারফুল বিরিয়ানিতে দেই না, কিন্তু আলুটা একটু সাদা সাদা লাগে, তো তাই একটু খালি আলুতে দিই। এবার চলো এটার মধ্যে আমার টমেটো, শুকনো লঙ্কা, আদা, রসুন, আজকে শুকনো লঙ্কা দিয়েছি আমি, না একটু মটনে একটু শুকনো লঙ্কা দিই কালারটার জন্য। তো একটু শুকনো লঙ্কা, আদা, রসুন আর টমেটো দিয়ে পেস্ট করে রেখেছি। এটা আগে আমি তেলের মধ্যে দিলাম, এই আলু ভাজা তেলেই দিয়ে দিলাম। এবারে এটার মধ্যে নুন আর একটু হলুদ দেবো। তো আজকে একটু বিরিয়ানি বানাচ্ছি, চলো দেখো আমার সাথে। এবার একটু মধ্যে নুন দিলাম, নুনটা অল্প দেবে, ওটাতে নুন দেওয়া ছিল। আর এটা দিলাম একটু জিরা দেবো, একদম অল্প পরিমাণে। আর একটু দেবো হলুদ গুঁড়ো অল্প, এখানে হলুদও দেওয়া ছিল। এবার একটু ভালো করে কষিয়ে নিই। মাংসটা ওই মশলাটা কষানো হয়ে গেছে। এবারে একটু ওই মটনটা দিয়ে দেবো। এবার মটনটা এর মধ্যে একটু নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নেবো, তাহলে আমার বিরিয়ানির মটনটা রেডি হয়ে যাবে। দেখো এদিকে চালটা প্রায় আমি ঘন্টা দুয়েক ভিজিয়ে রেখেছিলাম, দেরাদুন চালটা। তো এখন এটা ফুটে উঠেছে। এটা 80% যখন হয়ে যাবে তখন এটা নামিয়ে দেবে। এটা 80% হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। এর মধ্যে যতটা পরিমাণে নুন ততটা নুন দেখে নেবে, দিয়ে দেবে। এবার নুনটা দেখার পদ্ধতিটা আমি বলছি, দাঁড়াও। তো এই যে সেই স্টোটা, মাটনের স্টোটা, এর মধ্যে আমি দিয়ে দেব দুধ, 500 দুধ এর মধ্যে দিলাম। এবারে এর মধ্যে দেব কেওড়ার জল। এটা রেডি করে নিই যতক্ষণ ভাতটা উপর দিয়েছি। আর এটা আমি পেস্ট করি পুদিনা পাতা এবং অল্প ধনে পাতা, এই পেস্টটা এর মধ্যে দেবো। নুনটা না যখন দেবে ওই জলের মধ্যে, তখন কি করে বুঝবে যে নুনটা ঠিক হয়েছে নাকি? এটা টিপস। ওটা তখন না একটু ফ্যানটা একটু মুখে দিয়ে দেখবে, নিয়ে ওই যে ওই ভাতের জলটা যদি ওইটাই নুন হয় তাহলে মনে করো ভাতেও নুন হয়ে গেছে। এটাই হচ্ছে দেখার পদ্ধতি। আচ্ছা, এইটা তো আমি এই যে পুরো রেডি করে নিলাম। এর মধ্যে কয়েকটা জিনিস আরও দিতে হবে, তো সেগুলো দেখাচ্ছি। সত্যি কথা বলতে আমি কোনো সময় বাজার থেকে মশলা কিনে বিরিয়ানি বানাই না। এই যে মশলা, আমি এইটুখানি মশলাই, আমি মশলাটা খুব কম দিই। তো বেশি দিলে এরা খেতেও চায় না, আমারও ভালো লাগে না। এটা জয়ত্রী আর জায়ফল, গোটা এলাচ বড় এলাচটা, আর এক টুকরো দারচিনি, এক টুকরো লবঙ্গ, একটা ছোটো এলাচ, আর 3টে আমি এটাতে দিয়েছি বড় এলাচ আর জায়ফল। এই হচ্ছে আমার পেস্ট। আর এর মধ্যে দিয়ে দেবো সবশেষে এটা হচ্ছে মিঠা আতর। যে যেমনি ফ্লেভার খাবে, যতটা খাবে ততটা সেই পরিমাণে দেবে। এটা আমি মিক্সড করে রেখে দিলাম। অন্যদিকে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। ভাত তো দেখালাম, আমি এবার হাঁড়িটা গরম করে নিই। এবারে আমি এটা দেখাবো। তো কড়াতে আমি সাদা তেল দেবো, ঘিটা পরে দেবো, আগে সব তেলটা দিয়ে নিই যাতে নিচে না লাগে। ভালো করে তেলটা দিয়ে নিলাম। এবারে এরপরে চাল দেবো। তো আমার এই যে ভাতটা রেডি, আমি প্লেট দিয়ে তুলে তুলে দেখো, ভাতটা তুলে এই হাঁড়ির মধ্যে এবারে হাফ প্যাকা হাঁড়িটাকে দিয়ে দেবো। চালটা দিয়ে নিই। বুঝতেই পারছো আমি একা হাতে ভিডিও বানাচ্ছি, সেই জন্য। দেখো এক হাতে করা তো সত্যি খুব কষ্ট হয়। তো এর উপরে আমি দিয়ে দেবো এই যে কষানো মটনটা। এই করে করে না ভিডিওটাও একটু লেন্দি হয়ে যায়। এরপরে দেবো আলুগুলো। দেখো
দেখো কি সুন্দর দেখতে লাগছে। এখন এর উপরে এবার দেবো এই রাইসটা। বাকি রাইসটা আমি এর উপরে এবারে দিয়ে দেবো। এইভাবে পুরো রাইসটা দিয়ে দিই। দেখো আমি চালটা দিয়ে দিচ্ছি। এইবারে এটা দেবো, এই যে জলটা সব মশলা দেখালাম ওটা দিয়ে গুলিয়ে গেলে এই জলটা পুরোটা দিয়ে দেবো, দুধ আর জল। সত্যি কথা বলতে আমার বরমশাই খুব একটা ভালোবাসে না বিরিয়ানি খেতে, ওর জন্য ভুলে গেছিলাম। পরে আবার এই যে এক বাটি ভাত তুলে রাখলাম। এটা দিয়ে ও মাটন দিয়ে খেয়ে নেবে। এবারে এই চারদিকে এইবারে এটার পরে আমি আবারও একটু আগে সাদা তেল দেব। সাদা তেল কিছুটা দিলাম। এরপরে দেব ঘি। ঘিটা না আমি একটু কম ইউজ করি। তো এরপরে এর উপরে আমি আটা দিয়ে চারিদিকে প্রলেপ করে আটকে দেবো। এই দেখো এবারে একটু এইভাবে আটাটার পুরোটা দিয়ে দেবো। বন্ধ করো। দেখো পুরো হাঁড়িটা আমি এরকমভাবে আটা দিয়ে করে নিয়েছি। এবার এটার উপরে পুরো ঢাকনাটা আটকে দিলাম। এই হচ্ছে পুরো সিল হয়ে গেল। হাত দিয়ে একটু ঘুরিয়ে দেবে এইভাবে। এবার এটাকে আমি গ্যাসে দিয়ে এই 45 মিনিটের মতন স্টিম দেবো। ব্যাস ওই আমার বিরিয়ানি হাঁড়ি রেডি। তো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। দেখো প্রথমে একটু বাড়িয়ে দিতে হবে, মিনিট 5 করে একদম টিমা আঁচে করে দেবে। চলো সবশেষে বিরিয়ানি ঢাকনা খুলবো তখন দেখাবো। এইভাবে তোমরা তো অনেকেই বিরিয়ানি বানিয়েছো জানি, আমার থেকে অনেক ভালো হয়তো কি সবাই বানাচ্ছ, আমার মতন একটু বানিয়ে দেখো। খুব দেখো সহজ প্রসেসে এটা হলো, তো দারুণ টেস্ট হয়। চলো তো দেখো বিরিয়ানিটা দেখো এবারে আমি বাড়ি। আমার রেডি একদম বিরিয়ানি। এবার আমি বাড়ি। আগে করিস না। চলো রায়তা দিলাম। তো আমার বিরিয়ানি রেডি। চলো এখন খাওয়ার অপেক্ষায়। দেখো রায়তা, মাটন কষা আর বিরিয়ানি খুব সাদামাটাভাবে করলাম। তোমরা এইভাবে বানিয়ে দেখো। আজকে ফুল ভিডিওটা দেখো, স্কিপ না করে দেখো, তাহলে খুব সহজে বানাতে পারবে। চলো টাটা।